আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় খামারি ভাইরা, আপনারা ইতিমধ্যে যারা আপনার খামার গড়েছেন অথবা গড়বেন আশা করতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা গড়েছেন তারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করে থাকেন তাহলে খুব ভালো একটি কাজ করেছেন। কারণ এই ঘাসটি নরম ঘাস, পাতাযুক্ত ঘাস। এই ঘাসটি গরু ছাগলকে একবার রোপণ করলে বহুত দিন, মানে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনারা এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, এই ঘাসটিতে কোনো বিচি হয় না, এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং। তো এই ঘাসের একটি কাটিং যখন আপনি প্রথমে রোপণ করবেন, একটি কাটিং থেকে প্রায় 80 থেকে 100টির মতো চারা প্রথমে কিন্তু গজিয়ে থাকে। তো একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা কিন্তু গজিয়ে থাকে। এই ঘাসটি নরম ঘাস, এই ঘাসটি পাতাযুক্ত ঘাস। এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস। এই ঘাসটিতে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তো এই কারণে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাওয়াতে হয় না। এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস কিন্তু আপনার উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো এই কারণে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করুন। আপনার গবাদি পশুকে ভিটামিনযুক্ত, প্রোটিনযুক্ত বেশি বেশি ঘাস খাওয়ান, তাহলে আপনিও খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। কখনো লস হবে না আপনার। এই ঘাসটি যদি আপনারা রোপণ করেন তাহলে যে কোনো জমিতে রোপণ করতে পারবেন। এঁটেল মাটি হোক, বেলে মাটি হোক, দোআঁশ মাটি হোক, যে কোনো মাটিতে যে কোনো সময় আপনার এই ঘাসটি রোপণ করা যায়। তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বেশি বেশি করে শেয়ার করবেন, তো যেন অন্য খামারি ভাই যেন এই ঘাসটি দেখে যেন উনিও রোপণ করে গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারে। তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।